হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, ইতিহাস আমার সাবজেক্টটি নিয়েছো, CC7 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকে আমি নিয়ে চলে এলাম 10 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যেগুলি করলে অবশ্যই তোমরা তোমাদের এক্সাম পেপারে কমেন্ট পেয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আমরা কোশ্চেনগুলি দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারানি রচনার গুরুত্ব আলোচনা করো। 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট চয়েস হিসেবে এই কোশ্চেনটি তোমরা ভালো করে রেডি করবে। নেক্সট কোশ্চেন, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, গিয়াসউদ্দিন বলবনের কি কি সমস্যা ছিল, তিনি এতগুলি কতদূর সমাধান করতে পেরেছিলেন। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন তোমরা যদি ভালো করে দেখে যাও, গিয়াসউদ্দিন থেকে একটি কোশ্চেন 100% আমি শিওর একটি 10 মার্কসের জন্য আসবে তোমাদের। তাই তোমাদেরকে বলবো এই দুটি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য এক্সামে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন রয়েছে, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনার সংক্ষিপ্ত বিশ্লেষণ করো। কেন এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রবল চান্স রয়েছে এই কোশ্চেনটি এক্সামে আসার জন্য। নেক্সট কোশ্চেন রয়েছে, ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটা কি জাইগির ব্যবস্থার পূর্বসূরি ছিল। এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রবল চান্স রয়েছে এক্সামে এই কোশ্চেনটি আসার জন্য। নেক্সট কোশ্চেন রয়েছে, বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতির সংক্ষেপে বিশ্লেষণ করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে, সুলতানি স্থাপত্য রীতির ওপর একটি প্রবন্ধ লেখো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, দিল্লির সুলতানি স্থাপত্য রীতি সম্পর্কে লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য প্রবল চান্স রয়েছে এক্সামে আসার জন্য। নেক্সট কোশ্চেন রয়েছে, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক প্রকল্পগুলি আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে, দিল্লি সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদানের মূল্যায়ন করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোশ্চেনগুলিতে স্টার মার্ক রয়েছে সেই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে, সুলতানি যুগের ভারতে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল। কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, সুলতানি যুগে হিন্দু ও মুসলিমের সম্পর্কের কথা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, প্রবল চান্স রয়েছে এই কোশ্চেনটি এক্সামে আসার জন্য। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, বাংলা রাজনৈতিক ইতিহাসে হোসেন শাহীর অবদান লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবারে আমরা দেখে নেব 5 মার্কসের জন্য CC7 পেপারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন রয়েছে, ইবন বতুতার রেহলাকে কি মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, ইবন বতুতা লেখা সম্পর্কে টিকা লেখো। কোশ্চেন দুটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন এক্সামে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন রয়েছে, খলজি বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, খলজি বিপ্লব বলতে কি বোঝো। অর্থাৎ দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে, প্রথম পানিপথের যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। নেক্সট কোশ্চেন রয়েছে, সুলতানি যুগে গ্রামীণ সমাজের বিবরণ দাও। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, সুলতানি আমলে সেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, সুলতানি যুগে স্থাপত্য সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনগুলি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেন তোমরা যদি ভালো করে যাও, অবশ্যই তোমরা এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন রয়েছে, ধর্ম সংস্কারক রূপে কবির ও গুরু নানকের ভূমিকা আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, ভক্তি আন্দোলনে কবির ও নানকের ভূমিকা লেখো। কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। নেক্সট কোশ্চেন রয়েছে, তুমি কি মনে করো যে দিল্লির মামলুক সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ইলতুৎমিশ। এর সাথে যে কোশ্চেনটি তোমরা দেখে যাবে, সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন দুটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে, রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, রাজিয়া কেন ব্যর্থ হয়। কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কোশ্চেনগুলি আলোচনা করে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে গেলে এরই মধ্যে থেকে 5 মার্কসের কোশ্চেনগুলি এক্সামে চলে আসবে। নেক্সট কোশ্চেন রয়েছে, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, হুসেন শাহের আমলে বাংলা সাংস্কৃতিক বিকাশ বিবৃতি করো। কোশ্চেন দুটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রবল চান্স রয়েছে এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার জন্য। নেক্সট কোশ্চেন রয়েছে, সুলতানি যুগের নগরায়ণ সম্পর্কিত বিতর্ক সংক্ষেপে বিশ্লেষণ করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, সুলতানি আমলে উৎপাদন ব্যবস্থায় কারখানার ভূমিকা লেখো। কোশ্চেন দুটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতের ইতিহাসের রচনায় আমির খসরুর অবদান। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, জিয়াউদ্দিন বারিনী মূল্যায়ন করো। অর্থাৎ এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রবল চান্স রয়েছে এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার জন্য। নেক্সট কোশ্চেন রয়েছে, বিজয়নগর ও বাহমনি দ্বন্দ্বের জন্য ধর্ম কতটা দায়ী ছিল। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, সুফি সিলসিলা টিকা বা বৈশিষ্ট্য লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, বন্দে গানি চিহল গনি বলতে কি বোঝো। এই তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, বাজার দর নিয়ন্ত্রণ কেন চালু হয়। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, খুদ ও মুকুদ্দম কারা। খুদ ও মুকুদ্দম কারা।
কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। নেক্সট কোশ্চেন রয়েছে খোরাত, জাকাত, জিজিয়া ও খামোশের মধ্যে পার্থক্য লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সরাই ই, আদল ও মান্ডি কি। কোশ্চেন দুটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে আমি কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি, এই কোশ্চেনগুলি এখন থেকে তোমরা যদি ভালো করে যাও অবশ্যই তোমরা 5 মার্কস ও 10 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে, কারণ এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ আর এরই মধ্যে থেকে এক্সামে আসতে চলেছে। তাই তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলি তোমরা যদি এখনও রেডি না করে থাকো অবশ্যই তোমরা রেডি করে নাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে কমন পেয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।